এই কোরআনই কবরে চাইতে দেরি, কোরআন সুদর্শন যুবকের রূপ নিয়ে আপনার মাথার কাছে দাঁড়াইতে দেরি হবে না। হাদিসে আছে মুনকার নেকির যখন আসবে তো সে দূরের থেকেই মুনকার নেকিরকে এরকম বলবে, চুপ, কোনো আওয়াজ করবে না। কাগজ আমাকে দাও, যা প্রশ্ন উত্তর করবে ওটা আমার হাতে দিয়ে দাও। মুনকার নেকির দিতে বাধ্য হবে, কেননা মুনকার নেকির চিনবে সুদর্শন যুবক কে দাঁড়ানো। এটা যুবক না, এটা তো কোরআন দাঁড়ায় আছে, আল্লাহর কালাম। সে তাকে ওভারটেক করবে তো করবে কি করে? সে তাকে ওভারটেক করবে তো করবে কি করে? অবমূল্যায়ন করবে তো করবে কি করে? অনিহার চোখে দেখবে তো দেখবে কি করে? হ্যাঁ, ভাববে তো ভাববে কি করে? আল্লাহর কালাম। সে বলবে কাগজ আমাকে দাও, প্রশ্ন জবাব সব সে লেখা হাতে দিয়া দিয়া বলবে যাও, কিন্তু আওয়াজ করবে না, মুর্দার যেন কষ্ট না হয়। তোমাদের আওয়াজ তো আওয়াজ না, আল্লাহ রসুল বলছে মুনকার নেকির আওয়াজ আওয়াজ না। হ্যাঁ, বিদ্যুৎ চমকাইলে অনেকজনের দিল কাঁপে, আল্লাহর রসুল বলছে তাদের আওয়াজ বিদ্যুতের আওয়াজের, বিজলি চমকাইলে আকাশের, এটাকে কি বলে, বজ্রর চেয়েও কোটি গুণ বেশি শক্ত আওয়াজ, কঠিন আওয়াজ। তাদের আওয়াজ এরকম, এই জন্য আগেই বলবে চুপ, আওয়াজ করবে না, জবাব দিয়ে হাতে উঠাইয়া দিবে চলো। তো মুর্দা জিজ্ঞাসা করবে তুমি কে? তো বলছে ওই যে সকাল বিকাল চুমা দিতা মোহাব্বত করে। আর পড়লে তো কোনো কথাই নেই, সকাল বিকাল যে চুমা দিতা তুমি, সকাল বিকাল যে একবার বুকে লাগাইতা, সকাল বিকাল যে একবার চোখে রাখতা, সকাল বিকাল যে একবার মাথায় রাখতা, আর পৃষ্ঠা উল্টেই তার মনে মনে ভাবতা আল্লাহর কালাম পড়তে পারি না, হয় আফসোস। এই জন্য আসেন সময়কে মূল্যায়ন করার পদ্ধতি শিখি। যদিও দেখা যায় তো মানুষের বসবাসের উপযোগী ছিল না, পুরাটাই জঙ্গল ছিল, খালি ছিল, নদী নালা পাহাড় পর্বত ছিল। কিন্তু মানুষ রীতিনীতির মাধ্যমে বা বিবেক বুদ্ধির মাধ্যমে, বিদ্যার মাধ্যমে দুনিয়াটাকে বসবাসের উপযোগী করে তুলছে। আর এত সুন্দর করে তুলছে যে আজকে মানুষই যেটা নিজের হাতে তৈরি করছে ওটার দিকে আজকে সবাই আকৃষ্ট। জান দিতেও চায়, জান নিতেও চায়, দিতেও দ্বিধা করে না, নিতেও দ্বিধা করে না। কিন্তু একটা জিনিস চিন্তা করলে এটা বোঝা সহজ যে যেই জুনিরাটার দিকে আমরা আজকে আকৃষ্ট, এই দুনিয়াটা কিন্তু জন্মলগ্নে এরকম ছিল না। আজকে যতটুকু সুন্দর, সুজলা সুফলা, যত সুন্দর রাস্তাঘাট বা এক একটা সোসাইটি যতটুকু আকর্ষণের পাত্র, এরকম কিন্তু দুনিয়াটা ছিল না। একদিন দুনিয়াটা খালিই ছিল, শূন্যই ছিল। আমরা আসছি বিবেক বুদ্ধি বিদ্যার মাধ্যমে, রীতিনীতির মাধ্যমে দুনিয়াটাকে আকর্ষণের পাত্র বানায় তুলছি। আর এটার পিছনে বড় দুইটা জিনিস কাজ করছে। একটা হলো আমাদের শ্রমের পিছনে লাগছে, দ্বিতীয় আমরা সময়ের বড় মূল্যায়ন করছি। সময়ের মূল্যায়ন যদি না হয়, এই জন্য প্রত্যেক প্রজেক্টে কিন্তু সময় নির্ধারিত থাকে যে এই প্রজেক্টটা কত দিনে সম্পূর্ণ হবে। আবার অনেক জায়গায় দেখা যায় সময় মতো প্রজেক্ট বুঝায় না দিতে পারলে জবাবদেহিতাও করতে হয়। বোঝা গেল সময়ের একটা মূল্য আছে, নাহলে কেন মূল্য নির্ধারণ করা, সময় নির্ধারণ করা হলো? আসলে মেরে দোস্ত একটা কথা সত্য, বিবেক বুদ্ধিকে আল্লাহ এই জন্যই দিয়েছেন যেটাকে কাজে লাগাক। কিন্তু কোথায় কাজে লাগাবে, কিভাবে লাগাবে, এটা মানুষ নিজের বিবেককে নিজেই প্রশ্ন করে। কিন্তু উচিত এটা ছিল না।
যে বিবেকের কাছে প্রশ্ন করা, বিবেকের দ্বারা সমাধান নেওয়া, এটা উচিত ছিল না। উচিত ছিল বিবেকটা যে তৈরি করছে, যে দিছে, বুদ্ধিটা যে দিছে, বিবেকটা যে দিছে, উচিত ছিল তাকে জিজ্ঞাসা করা। যেমন মানুষ মেশিন ব্যবহার করার আগে মেশিনের আবিষ্কারককে জিজ্ঞাসা করে, যেটা আমি চালাবো তো চালাবো কিভাবে, কতটুকু চালাবো, স্পিড কতটুকু হবে, কয় ঘন্টা তার দ্বারা কাজ নেওয়া যাবে সব সহজভাবে, সব কিছু কিন্তু মেশিনের আবিষ্কারককে জিজ্ঞাসা করে। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে বিবেকের মালিককে জিজ্ঞাসা করে না। এটাই বড় আফসোসের বিষয়। বুদ্ধির মালিককে জিজ্ঞাসা করে না, বিদ্যার মালিককে জিজ্ঞাসা করে না, যে মালিক আমাকে ধাপে ধাপে শিক্ষা দিছে। সমগ্র সৃষ্টিকে কিন্তু আল্লাহ একবারই শিক্ষা দিছেন। যা দেওয়ার জন্ম লগ্নি দিয়া সৃষ্টি করছেন, পয়দা করছেন, অস্তিত্ব দিয়েছেন। একমাত্র মানুষ যাকে আল্লাহ একবারে দেন নাই, ধাপে ধাপে দিছেন, স্তরে স্তরে দিছেন, সময় সময় দিছেন, একবারে দেন নাই। আবার সমগ্র সৃষ্টিকে যা দিয়েছেন লিমিটেড দিয়েছেন, আর মানুষকে যা দিয়েছেন আনলিমিটেড দিয়েছেন। আপনি যদি বলবেন যে আনলিমিটেড দিলে আমার ব্রেন এতটুকু খুলছে কেন, তো এটারও একটা যুক্তি আছে। সব জায়গায় নেটওয়ার্ক সমান পাওয়া যায় না। কোনো কোনো মার্কেট এমনও আছে ঢুকতে দেরি, নেটওয়ার্ক বিলুপ্ত হতে দেরি হয় না, পাওয়া যায় না। হয়তো মোবাইলের নেটওয়ার্ক পাওয়া গেলে নেটের নেটওয়ার্ক পাওয়া যায় না, নেট বুঝেন তো, ইন্টারনেটের নেটওয়ার্ক পাওয়া যায় না। অথবা ইন্টারনেটের নেটওয়ার্ক পাওয়া গেলে কখনো কখনো ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। তো আমাদের এখানেও নেটওয়ার্ক এটার জন্য বড় দুর্বল। নেটওয়ার্ক পাওয়া যায় না, যতটুকু পাওয়া যায় অতটুকুই খুলে। যখন ফুল নেটওয়ার্ক পাওয়া যাবে তো এটা ফুল খুলে যাবে। ওই নেটওয়ার্কটা মরার পরে পাওয়া যাবে, ওখানে ফুল খুলবে। এখন নেটওয়ার্ক বড় দুর্বল। এই জন্য 2%, 3%, 5%, 10%, উঠতে 15% খুলতেছে। কেননা নেটওয়ার্ক এখানে দুর্বল। এখানে নেটওয়ার্ক বেশি পাওয়ারফুল না, ক্যাচ করে না। 750 কোটি মানুষ তো একটা ছোট্ট জায়গায়, যেখানে মানুষের সমাগম বেশি হয় আর সবার মোবাইল যখন চালু থাকে তখন নেটওয়ার্ক এমনি ডিস্টার্ব করে। এটাও একটা দুনিয়ার রুলস আছে, ক্যাপাসিটি কম থাকে। তো দুনিয়ায় 750 কোটি মানুষ, ছোট্ট একটা জায়গা, সবারটাই কিন্তু ওপেন। বিদায় এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করবে, এই জন্য পুরাটা খোলেন নাই। যেখানে বিশাল জায়গা আছে, আপনারই একটা জগৎ হবে, ওই জগতে 100% খুলে যাবে। এটা যুক্তি বুঝে আসতেছে না? আসতেছে না? একটা জিনিস বোঝানোর জন্য বলতেছে। যদিও কেউ যুক্তি হয়তো মানতে নাও পারে। আজকে তো আমরা সবাই বিদ্বান, বিদ্বান না হয়েও বিদ্বান। সবাই দাবি করে মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। যদিও রাগ হয় না, সবাই এটা বলে মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আসলে এটাই সত্য, আমরা সবাই নিজেকে বিদ্বান মনে করি। হাজারো বৎসর আগে লেখা গেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, যে আকল যদি বিলুপ্ত হয়ে যায় তা প্রত্যেক মানুষ নিজেকে জ্ঞানী মনে করবে। এটা হাজারো বৎসর আগে বলে গেছেন। কিন্তু ওনারা মনীষী ছিলেন, কলন্দর ছিলেন। কলন্দর কাকে বলে জানেন? কলন্দর হারচে গোয়াত দিদা গোয়াত। কিছু মানুষের আছে দৃষ্টিশক্তি, অন্তর্দৃষ্টি শক্তি বহুত দূর পর্যন্ত যায়। অন্তর্দৃষ্টি অসীম। এখানে বৈশা জান্নাতও দেখা যায়। হ্যাঁ, সাহাবায়ে কেরাম বৈশা জান্নাত দেখছেন। এখানে বৈশা আরশও দেখা যায়। ওরকম অন্তর চক্ষুওয়ালা ছিলেন। আজকে আমরা ওপেন করতে পারি না, বিদায় দেখি না, কিন্তু কিতাবে পাওয়া যায়। আবার সত্যায়িত করেও পাওয়া যায়।
সাহাবী বলছে, আল্লাহ রসুল সত্যায়িত করছেন যে তুমি যা বলতেছো আমি তাই দেখে আসছি, কিন্তু তুমি এইখানে বসে ওইখানে দেখতেছ। তারপরে জাগার মতো হাত রাখছেন, বুকে হাত রাখছেন, কিন্তু অন্তর চক্ষু বুকে থাকে, দৃষ্টিশক্তি কপালে থাকে, আর অন্তর চক্ষু দিলে থাকে। তো দিলে হাত রাখা বলছেন ফালতাজিম, এটা যেন হারায় না যায়, ধরে রাখিস। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমাদের অন্তর চক্ষু নাই, জ্ঞান বিলুপ্ত হয়ে গেল, নিজেকে জ্ঞানী ভাবে সবাই। আজ পর্যন্ত কোনো পাগল নিজেকে পাগল বলে নাই, এরকম কোনো ইতিহাসের পাতায় পাওয়া যায় না কোনো পাগল নিজেকে পাগল বলে যে আমি পাগল হয়ে গেছি, আমার চিকিৎসা করো। সে নিজেকে ভালোই বলে, আমি তো ভালোই আছি। বরং যারা ভালো তাদেরকে দেখলে সে বলে পাগল হয়ে গেছে তোমরা, আমাকে পাগল বলো, তোমরাই পাগল, আমি ঠিক আছি। এটাই রীতি, এটাই নীতি। এই জন্য যেটা বুঝাইতেছিলাম আর কি, দুনিয়ার রীতিনীতিও এটাই যে মানুষ বিবেক বুদ্ধিকে কাজে লাগাই দুনিয়াটাকে আকর্ষণের পাত্র বানাইছেন। এটার পিছনে দুটা জিনিসকে ব্যয় করছেন, নিজের শ্রমকে, আরেকটা হলো সময়ের মূল্যায়ন করছেন। এই জন্যই প্রত্যেক প্রজেক্টে, কোনো প্রজেক্ট এরকম নাই যেটাকে ছাড় দেওয়া হয় যে যখন খুশি তুমি রেডি করে দিও, না, প্রত্যেক জিনিসের ডেট দিয়ে দেওয়া হয়, এত দিনের ভিতরে তোমাকে বুঝিয়ে দিতে হবে, ঠিক না? ছোট্ট একটা বাড়ি ডেভেলপ করে তার সাথেও সিগনেচার হয়, কয় বছরে বুঝিয়ে দেবেন? 3 বছরে যদি বুঝিয়ে না দিতে পারেন তো আমাদেরকে ড্যামারেজ দিতে হবে পার মান্থ। জমিনওয়ালা বলে আমাকে এত ভাড়া দিতে হবে। আপনি লম্বা করতে পারেন কিন্তু আমাকে ভাড়া গুনতে হবে, ভাড়া দিতে হবে, ড্যামারেজ দিতে হবে। বুঝে গেল সময়ের বড় মূল্য, যার কারণে মানুষ মূল্যায়ন করে। আজকে আমাদের জীবনের সময়টাও বড় মূল্য, বড় দাম। এজন্য মানুষ ওকেই বলা হয়েছে, রূপরেখার মানুষকে মানুষ খুব কমই বলা হয়। হ্যাঁ, মানব সমাজে মানুষ বলা হয়। আজকে তো মানুষ সমাজে মানুষ বলার থিওরি ভিন্ন। মানুষ সমাজে মানুষ বলার থিওরি ভিন্ন ভিন্ন। এটাও সত্য, নিজেদেরটা নিজেরাই বইলা ফেলি। হাদিসে আছে একটা সময় আসবে দুনিয়ায় সবচেয়ে ঘৃণিত বস্তু হবে আলেমরা। সমাজের কাছে সবচেয়ে ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, বঞ্চিত, লাঞ্ছিত হবে আলেমরা। এটা হাদিসে লেখা আছে, আমারটা আমিই বইলা ফেললাম। একটা সময় আসবে, আল্লাহ রসুল বলছেন, শব্দটাও বইলা ফেলি, আনতানু মিন নাতানিল হিমার। যেরকম গাধা পোড়া মরা গেলে, পচা গেলে, ফুলে গেলে, ফাইটা গেলে যেরকম দীক্ষিত হয়, এরকম দীক্ষিত হবে। সমাজটা এরকমই উল্টে যাবে। আমারটা আমিই বললাম, আপনাদের বাড়ি করতে হবে না, এরকমই হবে। তো আসলে মানুষ যাকে আল্লাহ মানুষ বলে, আল্লাহ কিন্তু অনেক মানুষকে মানুষ বলেন নাই, যদিও আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। মানুষ হিসাবে সিলেকশন, ইলেকশন না। আমরা সব সিলেক্টেড, বিদায় মানুষ হইতে পারছি। ইলেকশন হইলে হয়তো হইতেও পারতাম না, সিলেকশন বিদায়ী হইতে পারছি। সিলেকশন আল্লাহই করছেন আমাদেরকে মানুষ হিসাবে। আরো বড় সিলেকশন করছেন, আমাদেরকে মুসলমানের ঘরেই পাঠাইছেন। এর চেয়েও বড় সিলেকশন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায় পাঠিয়েছেন। যদিও বাজান নাই, পরিবেশ নাই, অ্যানালাইসিস নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কারণ আমরা সারাটা দিন দুনিয়া নিয়েই ভাবি। আখেরাতের ভাবনাটা খুব কমই, বিদায় ওটা সামনে আসাটাও বড় দুষ্কর ব্যাপার। কেন আখেরাতের ভাবনা তো সামনে নাই, যেটা মানুষ ভাবে ওটাই সামনে প্রস্ফুটিত হয়। আমরা 24 ঘন্টা দুনিয়া নিয়ে ভাবি যে এই ছোট্ট জীবনটাকে কিভাবে সুন্দর থেকে সুন্দর করা যায়, উন্নত থেকে উন্নত করা যায়, ভালো থেকে ভালো করা যায়, আরামদায়ক করা যায়, 60-70 বছর কিভাবে গুছায়া থাকতে পারি।
কিভাবে ভালো খাইতে পারি, কিভাবে ভালো পড়তে পারি, কিভাবে ভালো সোসাইটিতে থাকতে পারি, এটা নিয়েই সারাদিন পড়া থাকি। বিদায় আখেরাত গায়েব, চোখের সামনেই নেই, ধ্যান ধারণাই নেই, স্যাটেলাইটের বাহিরে চলে গেছে আখেরাত। অনেক সময় অনেক জিনিস থাকে স্যাটেলাইটে ফাঁকি দেওয়া যায়, যদিও প্রযুক্তি বড় উন্নত, কিন্তু সবসময় এটাই আছে স্যাটেলাইটের বাহিরে। উন্নত দেশে দেখা যায় গতির জন্য ক্যামেরা নির্ধারিত আছে, একটু গতি বাড়লেই ক্যামেরা আপনাকে ফ্ল্যাশ করবে, ক্যামেরা ছবি তুলে রাখবে। কিন্তু মেশিন আবার প্রযুক্তিওয়ালারা এটাও বানাইছে, ক্যামেরা আসার আগেই তাকে সিগন্যাল দেবে সামনে এত দূরে ক্যামেরা আছে, গতি তুমি স্লো করো, নাহলে তুমি ফ্ল্যাশে চলে আসবে। তো ওই মেশিনও চলে আসছে, গাড়িতে লাগানো আছে, ইন্ডিকেটর দিতে থাকে, সে বুঝতে থাকে সামনে ক্যামেরা আছে, গতি প্রতিরোধ করতে হবে। সামনে পুলিশ থাকে, ওরা ক্যামেরা নিয়ে বসে থাকে, গতিকে দেখতে থাকে। তো প্রযুক্তি এটাও দিয়া দিয়েছেন, মেশিন চলে আসছে, প্রত্যেক গাড়িতে উন্নত বিশ্বে লাগানো আছে। আগেই বলা দেয় 5 কিলোমিটার পরে কিন্তু বসা আছে, তোমার গতি দেখা হইতেছে। রেঞ্জের ভিতরে ঢুকার পরে যদি তোমার গতি বেশি থাকলো তাহলে তোমাকে টিকিট খাইতে হবে, পয়েন্ট কাটা যাবে। তো মানুষ প্রযুক্তি দ্বারা বানায় ফেলছে। আমার এটা আলোচনার বিষয় না, বুঝানোর জন্য বলতেছি, কেননা দুনিয়া নিয়ে আমরা আলোচনা করতে চাইও না। হাদিসে এটাও হুকুম আছে, একটা সময় আসবে দুনিয়া আলাদাদেরকে দেয়া দাও, তুমি তোমাকে নিয়ে ভাবো যে তুমি, ওটাই বুঝাইতে চাইতেছি যে তুমি তোমার এই ছোট্ট জীবনটার সময়টাকে কিভাবে কাজে লাগাইতে পারবে, এটাকে কিভাবে দামি বানাইতে পারবে, এটার পিছে লেগে যাও। এই জন্য হাদিসের শব্দ বলতেছি, উতরুক আম্মাতান নাস। হাদিসে আছে একটা সময় আসবে, আলজিম বাইতাক, তুমি তোমার ঘরে ঢুকে যাও। উতরুক আম্মাতান নাস, ব্যাপকভাবে ব্যাপকতা ছেড়ে দাও, নির্জনে চলে যাও। হ্যাঁ, কিছু লোক যদি তোমার কাছে আসে দিক নির্দেশনা যাওয়ার জন্য, যাদের ভিতরে তলব থাকবে, দিলে আকাঙ্ক্ষা থাকবে যে আমি আখেরাত পাইতে চাই, 60-70 বছর পাইলেই কি না পাইলেই কি। কত মানুষ তো পাওয়ার আশায় বাড়ি রেডি করলো, কিন্তু চাবি বুঝা পাইলো কিন্তু বাড়িতে ঢুকতে পারলো না, চিরদিনের বাড়ি কবরে ঢুকে গেল। এরকম মানুষের ইতিহাস হাজারো পাওয়া যাবে, আমাদের সমাজে বহুত পাওয়া যাবে, যে ফ্ল্যাট রেডি, বাড়ি রেডি, চাবি বুঝাইয়া দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে কালকে সকালে মিলাদ হবে, বাড়িতে ঢুকবো, কিন্তু এর আগেই তার কবরের মিলাদ হয়ে গেছে। এমন যে না না নাই, এটা নাই এরকম না, আছে, খুঁজলে পাওয়া যাবে, আমাদের সমাজেই পাওয়া যাবে। আমরাও হাজারো লোককে চিনি, শত লোককে চিনি যার বাড়িতে উঠা হয় নাই। গত মার্চেই আমার একটা কাহিনী মনে আছে, অস্ট্রেলিয়ান প্রবাসী, বিশাল টাকার মালিক, বাড়ি করছে, আমিও ঢাকার বাহিরে, আমিও ওইখানে ছিলাম। আমাকে বলছে হুজুর শুক্রবার সকালে, শুক্রবারে একটু টাইম দিতে হবে, আমি বাড়িতে উঠব, একটু দোয়ার মাধ্যমে উঠতে চাই। কিন্তু শুক্রবার সকালে তার জানাজা উঠে গেছে। আমি ওই বাড়ি নিজে দেখে আসছি, আপনাদেরকে ঠিকানা দিই, আপনারাও যে দেখে আসতে পারেন। গ্রামের ভিতরে কি বাড়ি সে তৈরি করছে, অস্ট্রেলিয়ান ডলার খরচ করে বাড়ি তৈরি করছে, কিন্তু বাড়িতে ঢোকা হয় নাই। ছেলে মেয়ে বউ তারা বলতেছে এই বাড়িতে আমরা ঢুকবো না। ওই বাড়ি ওরকমই পড়ে আছে, এখনো পড়ে আছে, কেউ ঢোকে নাই, কেউ বাড়িতে থাকে না, তালা দেওয়া বাড়িতে। সন্তান স্ত্রী বলছে যেই বাড়ি আমার আব্বার জান নিয়ে নিছে ওই বাড়িতে আমরা আর যাব না, আমরা ঝুপড়িতেই ভালো আছি, খালি পড়ে আছে। জান আমি দেখাই দিই আপনাদের, এটাই সত্য। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। কেউ ভাবতে পারে আমরা দুনিয়া নিয়ে আলোচনা করব না, আমি করব না, কমসে কম আপনাদের দুনিয়া, আপনাদের সালামত, সেলুট। আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, এটা দুনিয়ার রীতি ও নীতি। মানুষ সময়কে বড় মূল্যায়ন করে, তো আল্লাহ ওই মানুষকেই মানুষ বলছেন, যদিও মানুষ তৈরি করছেন আল্লাহ। বললাম না সিলেকশন, ইলেকশন না,
সিলেকশনে আমি মানুষ, আমি মুসলমান, আমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। এক একটা বিশ্লেষণ করতে গেলে পুরা জীবন শেষ হয়ে যাবে। এটা যে কত বড় নেয়ামত, এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ লিখতে বাধ্য হয়েছেন আকবরুন নেয়াম। যত নেয়ামতই হোক সবচেয়ে বড় নেয়ামত হইল এই তিনটা। আবার উনি এটাও লেখছেন যে একটা মানুষের জন্য প্রতিদিন একবার হইল শুকরিয়া আদায় করা ফরজ, জরুরি, যে হায় আমি মানুষ হইতে পারলাম, হায় আমি মুসলমানের ঘরে জন্ম নিতে পারলাম। কোরআনের একটা আয়াত না বললেই নয়। আজকে যারা আমরা নামদারি মুসলমান, একটা দিন আসবে এই নামও কাজে দিবে। কোরআনে আছে, যদিও অন্যদের সাথে তাকে একই দুযোগে রাখা হবে, একই সেক্টরে রাখা হবে, একই জায়গায় রাখা হবে, একই শাস্তি ভোগ করবে, কিন্তু কোনো একদিন তাদের মুখে উঠবে, দুনিয়াতে তো তুমি মুসলমান হিসাবে পরিচিত ছিলা, তোমার নামটা তো মুসলিম ছিল, দুনিয়া তোমাকে মুসলিম জানতো, তাহলে এই নাম তোমাকে কি উপকার দিল? তুমি তো আমাদের সাথেই ভুগতেছ। তখন আল্লাহর রহমতে জোশ আসবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, মালিককে বলবে, জিবরিলকে বলবে, একে বাহির করে নিয়ে আসো। যখন তাদের চোখের সামনে দিয়ে বাহির করে নিয়ে আসবে, তো কোরআন বলতেছে তারা চিৎকার দিবে আর বলবে, লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি নামদারি মুসলমানও হইতাম তাহলে আজকে বাহির হওয়ার সুযোগ আমাদের হইতো। তারপরেই আল্লাহ দোজখকে সিলগালা করবে, আর আগে করবে না। তো কাজে দিবে। যদিও আজকে পরিবেশ নাই, চর্চা নাই, আমরা সবাই উন্মাদ, সারা দিন দুনিয়া নিয়ে ভাবি। তো আল্লাহ কিন্তু সবাইকে মুসলমান না মানুষ বলতে রাজি না। তাইলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ যুক্তি দিছেন, আগে লজিক দিছেন। আল্লাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এটা কিন্তু লজিক, যুক্তি। লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই তিনটা আল্লাহ বড় বড় যুক্তি দিছেন। আল্লাহর কোনো জিনিস লজিকের বাহিরে না, যুক্তির বাহিরে না, সব যুক্তি দিয়া বুঝাইছেন যাতে সহজে বুঝে আসে। আল্লাহ লজিক দিছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাদের বোঝা উচিত ছিল, কারণ আমি তোমাদেরকে দিছি, না দিতাম। আয়ুনুন লা ইউসিরুনা বিহা, এটা হলো যুক্তি। আল্লাহ আগে যুক্তি পেশ করছেন, উপস্থাপন করছেন, লজিক দিছেন। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তারপরে যে বলছেন উলাইকা কাল আনআম। হায় সিলেকশন তো করলাম মানুষ, তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? সিলেকশন তো করলাম মুসলমান, তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? সিলেকশন তো করলাম তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে, তুমি মানুষ, জানোয়ার হইলা তো হইলা কি করে? আপনি একটা কথা ভাবেন, যে উম্মতের হাতের ছোঁয়া নবী চায়, শুধু হাতের ছোঁয়া চাইতেছে আর কিছু না, হাত দিয়ে ছোঁয়া লাগাবে, যাদের হাতের ছোঁয়া এতটুকু দামি, যাদের হাতের ছোঁয়া। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দস্তরখান ছিল, উনি কখনো এটাকে সাবান দিয়া পানি দিয়া পরিষ্কার করতেন না। যখনই ময়লা হতো আগুনে ফেলায় দিতেন, আর আগুনের কাজ হলো ময়লাকে খায়া ফেলা। এই জন্য যত হার্ড ময়লা তার রিফাইন আগুনের দ্বারা হয়। যত হার্ড ময়লা ওটা রিফাইনকে দেওয়া হয়। সোনার ময়লা দূর করতে হলে আগুন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সোনার ভিতরে খাই যেটা হলো ময়লা, এটা দূর করতে হলে আগুন লাগে। তিনি আগুনে দিতেন, পরিষ্কার হয়ে বাহির হয়ে চলে আসতো, দস্তরখান কিচ্ছু হতো না। একদিন এক সাহাবীর সামনে করছেন, তিনি জিজ্ঞেস করছে, আনাস এই জাদু শিখলে কোত্থেকে? বলছে এটা জাদু না। বলছে তাইলে কি? বলছে আল্লাহ রসুল প্রথম যেদিন দস্তরখান বানাই আল্লাহ রসুলকে দাওয়াত দিছি, আল্লাহ রসুল দস্তরখানে খাইছেন, তো আমি বলছি ইয়া রসুল আল্লাহ দস্তরখানটা দিয়ে হাত পরিষ্কার করেন। তো আল্লাহ রসুল দস্তরখান দিয়ে হাত পরিষ্কার করছেন।
আল্লাহর রসুলের হাতের ছোঁয়া হইলো এটার বরকত হইলো এটা, যে এই দস্তরখান আগুন খাইতে পারে না, ময়লা তো খায়, দস্তরখান খাইতে পারে না। আর আমি ওই দিন থেকে এইভাবেই এটাকে পরিষ্কার করি। তো যার হাতের ছোঁয়ার ভিতরে এই ক্রিয়া, যার হাতের ছোঁয়ার ভিতরে, তার জিন্দিগির আমলের ভিতরে কি ক্রিয়া, এটা দিয়া ভাবেন। আল্লাহ তো আপনাকে ভাবতে দিছেন, ভাবনার পিছনে সোয়াবও রাখছেন। যার হাতের ছোঁয়া লাগলে আগুন খাইতে পারে না, তো যার জীবনের ছোঁয়া যার লাগবে তাকে আগুন খাবে তো খাবে কি করে? বাবার বিষয় না, পাবেন না। এরকম এক কাহিনী না তো, দুই কাহিনী না তো, হাজারো কাহিনী রয়ে গেছে। তো কোত্থেকে জানি আমি বাহির হয়ে গেছি, কোত্থেকে জানি কোনটা বুঝাইতে যায় জানি কোথায় চলে গেলাম। তো মেরে দোস্ত, আসলে এটাই সত্য, এটাই সত্য। আল্লাহ কিন্তু সবাইকে মানুষ বলতে চান না, যে তোমাকে আমি সিলেকশন করলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে। তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? তুমি জানোয়ার কি করে হইলা? তোমাকে সিলেকশন করলাম মুসলমান হইলা, তুমি জানোয়ার হইলা কি করে? এটা কিন্তু আল্লাহর একটা অভিযোগও। উলাইকা কাল আনামের ভিতরে একটা অভিযোগও আছে, ছোট্ট একটা অভিযোগ লুকানো আছে, যে তোমাকে মানুষ হিসাবে সিলেকশন করলাম, তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? তো যেটা বলতেছিলাম, যেই উম্মতের হাতের ছোঁয়া নবী চায়, শুধু ছোঁয়া, যেমন আল্লাহ রসুলের হাতের ছোঁয়ার দেখাইলাম। দানিয়াল আলাইহিস সালাম এই উম্মতের হাতের ছোঁয়া চাইছেন, ছোঁয়া আল্লাহ কবুল করছেন। ওনাকে সুরক্ষিত রাখা হয়েছে। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার মৃত্যু হওয়ার পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসে, তো এদের হাতের ছোঁয়ার মাধ্যমে আমি আমার দাফন চাই এবং কাফন চাই। আল্লাহ কবুল করছেন। 2500 বৎসর পরে সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। যে উম্মতের হাতের ছোঁয়া নবী চায়, ওই উম্মত কত দামি! তাইলে আল্লাহর অভিযোগ সত্য, যে তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলাম, তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? তোমাকে মুসলমান বানাইলাম, তুমি জানোয়ার হইলা তো হইলা কি করে? তোমাকে মানুষ বানাইলাম, সৃষ্টির সেরা, তোমাকে ফেরেশতা এখনো সেলুট দেয়, এখনো তোমার সেবা করে। আগেও শুনছেন মনে হয়, এখনো শুনাইতেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডে শিফটে 10 জন ফেরেশতা আমার বডিগার্ড, নাইট শিফটে 10 জন ফেরেশতা আমার বডিগার্ড। সে কাফের হোক, তারও বডিগার্ড আছে 10 জন ফেরেশতা, তাকেও আল্লাহ সুরক্ষিত করে। যে আল্লাহকে মানে না, আল্লাহকে চিনে না, আল্লাহকে স্বীকারোক্তিও দিতে চায় না, আল্লাহ বলে তাকেও আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। রাত্রে 10 জন, বিকালে সকালে দিনে 10 জন, ডেলি 20 জন ফেরেশতা আপনার পিঠে খাটে। এর চেয়ে বেশি আপনি খাটাইতে চান, তাও পদ্ধতি আছে, আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিয়েছেন। মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পড়েন, পদ্ধতি অনুযায়ী শিখা। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া, তারপরে পড়েন। 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। 70,000 নিষ্পাপ ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া করতে থাকবে আপনার জন্য। এটা এক্সট্রা আপনি নিলেন। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়েন, তাহলে একজন ফেরেশতা আসবে যার এতটুকু টেকনোলজি নিয়ে আসবে। আপনার তো টেকনোলজি বেশি বোঝেন, ঠিক না? সে এমন টেকনোলজি নিয়ে আসবে যে মউত ব্যতীত সমস্ত টেকনোলজি, সমস্ত কিছুর প্রতিরোধের টেকনোলজি তার কাছে থাকবে। শুধু মউতকে সে প্রতিরোধ করতে পারবে না, বাকি সব জিনিসকে সে প্রতিরোধ করবে। একজন ফেরেশতা আসবে, আয়াতুল কুরসি পড়া ঘুমায় যাও। আয়াতুল কুরসি পড়া ঘুমায় যাও। আর একটা ছোট্ট দোয়া আছে, যদি এটা পড়া ঘুমায় যায় তো আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল কসম খায়া বলছেন, আল্লাহ রসুল
একে যত বিপদের ডিপু আছে সমস্ত ডিপুর ভিতরে তুমি শোয়ায় দাও। যত বিপদের ডিপু আছে, যত প্রাণী আছে, যত কিছু আছে যেটা মানুষকে ক্ষতি করতে পারে, এই ডিপুর ভিতরে তুমি একে শোয়ায় দাও, কোনো কিছু আর ক্ষতি করতে পারবে না। ছোট্ট দোয়া এই যে এখানে আছে, সুবহানাল্লাহিল আ'লা হাসবি ওয়া কাফা মা শা আল্লাহু কাযা সামি আল্লাহু লিমান দাআ লাইসা মিনাল্লাহি মালজা ওয়ালা ওয়ারা আল্লাহি মুলতাজা তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম।